তো যাওয়া যাক। এখানে রাস্তা বাপরে বাপ, কালকে রাতে যেভাবে এসছি আবার রাস্তাগুলো মানে পুরো সেই চড়াই। আরে এইখান থেকে আমরা এই টানটা নিলাম রাতের বেলায়। মেন কথা ম্যাপ দেখবি না রাস্তা দেখবি। যা রাস্তা দেখ, তখন বলুন ওগুলো চাপাতাই ছিল যে রাতে যেগুলো দেখলাম। ও জান্নাত ভাই, সব গ্রুপ থাকবে না, কি লেভেল এনজয় হবে ভাই। এখনো তো উপরে যেতে হবে। কোন সাইডে বললো? ওই সাইডটাতে না? সেইরা হ্যাঁ হ্যাঁ, এই তো এগুলো তো মনে হয় পয়েন্ট আছে, কিন্তু গাড়ি দাঁড় করবো। বাপরে বাপ, নিচের একবার সিনটা দেখ, নিচের সিনটা দেখ একবার। হ্যাঁ হ্যাঁ, এখনো উপরে যেতে, বাতাসি লুপ যেতে এখনো 12 কিলোমিটার। আর রাস্তা দেখছো, মানে টাইম হচ্ছে 9:20, তাও রাস্তা পুরো কুয়াশাতে ভর্তি। মানে কি বলবো, সেরা লাগছে মানে ফিলিংস। ফার্স্ট টাইম যে মানে এইসব জায়গা এলাম, এত দূর কোনোদিন আজ পর্যন্ত মানে 100 কিলোমিটার চালাইনি। আমাদের দুর্গাপুর থেকে দার্জিলিং মোটামুটি 500 মানে 600 সামথিং কিছু কিলোমিটার পরে। তো ফার্স্ট টাইম এত দূর এসে মানে বলবো একদম মাইন্ডলি ফুল টু মানে একদম এনজয়, একদম সেরা লাগছে। মানে প্রথম ভাবছিলাম যে কি হবে, এত দূর যাচ্ছি মানে যেতে পারবো কি না, মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছিলাম জাস্ট, কিন্তু এসে দেখলাম মানে সেরা এক্সপিরিয়েন্স। তো আপনাদেরকে একটাই বলবো যে প্ল্যান করছেন যারা মানে বাইক নিয়ে আসার, তো একটু ভেবে চিন্তে আসবেন, কারণ রাস্তা এতটাই মানে খাতারনাক যে একটু এদিক ওদিক হলে নিচে পড়ে যাওয়ার চান্স আছে। তো একটু এলে একটু সাবধানে আসবেন বাইক নিয়ে এলে। আর না হলে তো প্যাকেজের সিস্টেম আছে, আপনারা প্যাকেজেও আসতে পারবে। কিন্তু যাই বলে ফিলিংসটা সেরা আসছে। এবার রাস্তার মানে সাইডের ভিউগুলো দেখো, সেরা আছে। এই গাছগুলো দেখছি, এই গাছগুলো তো পুরো বরফ পড়ে। এখন তো বরফ পড়েনি, এগুলো মোটামুটি ওই নভেম্বর ডিসেম্বর করে দার্জিলিংও বরফ পড়ে আই থিঙ্ক।